चतुर्थ हलो दुई जानुदेश, पंचम उदर, षष्ठम बक्ष, सप्तम और अष्टम दुई बाहुजुगल, नवम ग्रीवा, दशम मुख, एकादश ललाट और द्वादश मस्तक। এই দ্বাদশ অঙ্গই হচ্ছে ভাগবতের দ্বাদশ স্কন্ধ। এই দ্বাদশ স্কন্ধের মধ্যে ৩৩৫টি অধ্যায় রয়েছে। কয়টি অধ্যায়? ৩৩৫টি। টোটাল ৩৩৫টি অধ্যায় রয়েছে। আর ওই ৩৩৫টি অধ্যায়ের মধ্যে ১৮,০০০ শ্লোক রয়েছে। কয়টি শ্লোক? ১৮,০০০ শ্লোক। তো ওই যে ৩৩৫টি অধ্যায় রয়েছে, এই ৩৩৫টি অধ্যায়ের মধ্যে প্রথমে যে ৬ অধ্যায়, এই ৬ অধ্যায় হচ্ছে ভাগবতের মাহাত্ম্য। এই ৬ অধ্যায়ের মধ্যে দিব্য ভাগবতের মাহাত্ম্য বর্ণন করেছেন শ্রী বেদব্যাস জি মহারাজ। এই ভাগবতের প্রথমে কেন মাহাত্ম্য বর্ণন করলেন? পরেও তো করতে পারতেন। তার কি দরকার পড়লো যে ভাগবতের প্রথমেই ৬ অধ্যায় ধরে ভাগবতের মাহাত্ম্যকে বর্ণন করলেন? এই ৬ অধ্যায় কি? এই ৬ অধ্যায়ের দ্বারা কি বোঝাতে চাইছেন? এই যে ৬ অধ্যায় রয়েছে, এই ৬ অধ্যায় বেদব্যাস জি মহারাজ পদ্মপুরাণ থেকে নিয়েছেন। কেন নিলেন? এই যে ৬ অধ্যায় রয়েছে, এই ৬ অধ্যায় আমাদের ভেতরের যে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপুকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আর ধুয়ে মুছে পরিষ্কার করে এই ৬ অধ্যায়ের দ্বারা দিব্য ভক্তি, জ্ঞান, বৈরাগ্য আমাদের ভেতরে প্রবেশ করে ভগবানের কাছে যেতে সাহায্য করে। রাধে রাধে বললা পড়ে। তো মহারাজ, এই ভাগবতের মধ্যে প্রথম ৬ অধ্যায়ে দিব্য মাহাত্ম্য বর্ণন করা হয়েছে, আর ভাগবতের অন্তে ৪ অধ্যায়ে মাহাত্ম্য বর্ণন করা হয়েছে। আসুন আমরা সকলে মাহাত্ম্যের মধ্যে প্রবেশ করি। সবাই জোড়হাত করে বসবেন, সোজা হয়ে বসবেন। ভাগবতের মাহাত্ম্যের প্রথম অধ্যায়ের মঙ্গলাচরণে প্রথম শ্লোক শ্রবণ করব। ওং নমো ভগবতে বাসুদেবায় সচিদানন্দরূপায় विश्वोत्पत्तिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्णाय वयं नमः। बोले भागवत भगवान की जय। जय जय श्री राधे। जय जय श्री राधे। तो महाराज, सर्वप्रथम एखाने भगवानेर दिव्य रूपेर वर्णन करलेन। भगवान के सत, चित और आनंद बला हलो। सचिदानंद रूपाय विश्व उत्पत्ति हेतवे तापत्रय विनाशाय श्री कृष्णाय वयम नमः। এখানে ভগবানকে সৎ, চিত আর
আনন্দ বলা হলো। সর্বপ্রথম ভগবানকে সৎ বলা হয়েছে। কি বলা হয়েছে? সৎ। এই সৎ শব্দের অর্থ কি? যিনি হলেন পরম সত্য। এই জগৎ সংসারে যদি কেউ সত্য হয়ে থাকে, এই জগৎ সংসারে যদি চিরতরে কেউ একমাত্র হয়ে থাকে, তিনি হলেন পরম ঐশ্বর্যবান, পরম মঙ্গলময়, পরম আরাধ্য, স্বয়ং নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান। ভগবান ছাড়া এই জগৎ সংসারে আর কেউ সত্য নয়। আমরা আজ রয়েছি, কাল থাকবো কিনা তার কোনো গ্যারান্টি আছে? কাল কি 7 সেকেন্ড পর থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু যিনি পরম আরাধ্য, পরম মঙ্গলময়, আমরা যখন ছিলাম না তখনও তিনি ছিলেন। আমরা আছি, তিনি আছেন। আমরা থাকবো না, তিনি থাকবেন। যখন এই পৃথিবী ছিল না তিনি ছিলেন। এই পৃথিবী আছে, তিনি আছেন। এই পৃথিবী সমাপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তবুও তিনি থাকবেন। তিনি হলেন চির পরম সত্য, একমাত্র সেই পরব্রহ্ম ভগবান ছাড়া এই জগৎ সংসারে সত্য বলতে আর কেউ নেই। একমাত্র তিনি সত্য। তাছাড়া আমরা কেউ এখানে পার্মানেন্ট আছি? কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমরা এখানে চিরসর্বদা এসেছি? কেউ কি বলতে পারবেন আমরা পার্মানেন্ট এখানে থেকে যাব? এই জগৎ সংসারের মধ্যে কেউ পার্মানেন্ট নয়। আজ আছি, কালকের কোনো গ্যারান্টি নেই। এই জগৎ সংসারে কেউ परमानेंट नाय। जगत में कोई न परमानन, जगत में कोई न परमानन, जगत में कोई न परमान, जगत में कोई न परमानन, जगत में कोई न परमानन, जगत में कोई न परमानन। तेल चमेली और कोई साबुन, तेल चमेली और कोई साबुन, तेल चमेली और कोई चंदन, तेल चमेली कोई और कोई चंदन, चाहो लगा ले सन, जगत में कोई न परमान, जगत में कोई न परमान। সবাই মিলে जय जय श्री राधे। जय जय श्री राधे। आवागमन लगा दुनिया में, এই জগৎ সংসারে যে যে পার্মানেন্ট বলছে যে হ্যাঁ আমরা পার্মানেন্ট থাকবো, তারা তারা বসে থাকবে। আর যারা যারা পার্মানেন্ট নয় তারা তারা নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে একদম তো বাহু তুলে क्या बोलना पड़ेगा সবাই মিলে जगत में कोई न परमान, जगत में कोई न परमानन। সবাই পেছনে যারা আছেন সবাই মিলে হাতগুলো সবারই উপরে থাকবে, কারণ নামবে না। শ্রী রাধে। आवागमन लगा दुनिया में, आवागमन लगा दुनिया में, आवागमन लगा दुनिया में, आवागमन लगा दुनिया में। अंत समय में उखड़ जाएंगे
समय में उखड़ जाएंगे, अंत समय में उखड़ जाएंगे, अंत समय में उखड़ जाएंगे। तेरे टंगों पे जगत में कोई न परमाने, जगत में कोई न परमाने। जी राधे। সবারই হাতগুলো উপরে উঠবে, একদম করতালি বদ্ধ হয়ে। राष्ट्रपति या कर्नल जनरल, राष्ट्रपति या कर्नल जनरल, राष्ट्रपति या कर्नल जनरल, काल सभी को खा जाएगा, काल सभी को खा जाएगा, काल सभी को खा जाएगा, सभी को खा जाएगा। चाहे लेटी हो या जस, जगत में कोई न परमाने, जगत में कोई न परमाने। जी राधे। हरिद्वार चाहे मथुरा काशी, हरिद्वार चाहे मथुरा काशी, हरिद्वार चाहे मथुरा काशी, हरिद्वार चाहे मथुरा काशी। मन में नाम प्रभु का रखो, मेरा प्रभु का रखो, मन में नाम प्रभु का रखो, मेरा प्रभु का रखो। चाहे धोती हो या पेंट, जगत में कोई न परमाने, 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 जगत में कोई न परमाने। बोलिए भक्त वत्सल भगवान की जय। जय जय श्री जय जय श्री राधे। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন। তো এই জগৎ সংসারে কেউ পার্মানেন্ট নয়। আজ আছি, কাল থাকবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। একমাত্র যদি কেউ সত্য হয়ে থাকে, যদি কেউ পরম কৃপাময় হয়ে থাকে, যদি কেউ পরম সত্তা হয়ে থাকে, তিনি হলেন আমার পরম প্রাণ গোবিন্দ। তিনি হলেন সৎ। তারপরে ভগবানকে বলা হলো চিৎ। এই চিৎ শব্দের অর্থ কি? চিৎ শব্দের অর্থ হচ্ছে প্রকাশ। এই পৃথিবী যার আলোয় প্রকাশমান। এই পৃথিবীর নিজের আলো আছে? আমরা জিওগ্রাফিতে কি পড়ি? এই পৃথিবীর কোনো নিজস্ব আলো নেই। এই পৃথিবী কার কাছে আলো পাচ্ছে? সূর্য এই পৃথিবীকে আলো দান করছে, কিন্তু সেই সূর্য কার কাছে আলো পাচ্ছে? সেই সূর্যকে যে আলো দান করছে, সেই সূর্যকে যে অভয় দান করছেন, তিনি হলেন পরব্রহ্ম ভগবান। একমাত্র তার কৃপাতেই সম্ভব
এই জগৎ সংসারে যা কিছু বস্তু রয়েছে, আমাদের আসা যাওয়া, জন্ম মৃত্যু, থাকা ওঠা বসা, সব কিছু তার কৃপা। একমাত্র তার কৃপাতে সব সম্ভব। যদি একবার প্রভু কৃপা করে দেয়, যদি একবার ভগবান কৃপা করে দেয়, তো এই জগৎ সংসারের সব কিছুই সম্ভব হয়ে যাবে। তো ভগবান হলেন চিৎ, সৎ চিৎ, তারপরে বলা হলো আনন্দ। ভগবানই হচ্ছেন সেই আনন্দময়, ভগবানই হচ্ছেন সেই পরম আনন্দ সত্তা। একমাত্র সেই পরব্রহ্ম হলেন আনন্দ। তাছাড়া এই জগৎ সংসারে যা কিছু রয়েছে সব দুঃখ আর দুঃখ। একমাত্র সেই হচ্ছেন পরম আনন্দবান, পরম কৃপাবান। একবার কি হয়েছে, দুটো পিঁপড়ে ছিল। একটা হলো মহারাজ চিনের ঢেড়ের পিঁপড়ি, আর একটা হলো নুনের ঢেড়ার পিঁপড়ি, মানে যেখানে নুনের গোদাম আর চিনির গোদাম থাকে। একজন হলো চিনি গোদামে থাকা পিঁপড়ে, আর একজন হলো নুন গোদামে থাকা পিঁপড়ে। তো সেই নুন গোদামওয়ালা পিঁপড়ে সেই চিনি গদিওয়ালা পিঁপড়েকে নিমন্ত্রণ করেছে, বলে বোন এক কাজ করবি, অনেকদিন তো আমার বাড়ি যাসনি, তো আমার বাড়িতে গিয়ে তুই একটু সেবা করে আসবি। মহারাজ যখন বলল যে একটু সেবা করে আসবি, তো সেবার জন্য একদম মহারাজ আনন্দ হয়ে গেল, বলে ঠিক আছে আমি সেবার জন্য যাব। এবার চিনি পেপড়ি একদম মহারাজ রেডি হয়ে একদম খুব সুন্দর ভাবে সেই নুন গদিওয়ালা পিঁপড়ের কাছে গিয়েছে। সেখানে গিয়ে একদম মহারাজ খুব সুন্দর বসতে দিয়েছে, খুব সুন্দর স্বাগত সৎকার করেছে। সেখানে বসে আছে, এবার প্রসাদ এসেছে, খাবার এসেছে। এ কি করেছে, যার কাছে যা থাকবে সে তো তাই দেবে। যদি মহারাজ আম গাছের তলায় গিয়ে আমি যদি আমরা চাই, পাওয়া যাবে? কখনো না। তো এই নুন গদিওয়ালা পিঁপড়ের কাছে নুন ছাড়া আর কোনো কিছুই নেই। এই চিনি গদিওয়ালা পিঁপড়ে এই নুন গদিওয়ালা পিঁপড়ের কাছে গিয়েছে, মহারাজ সেখানে তাকে সেবা দিয়েছে। সে যখন নুনটাকে গ্রহণ করেছে, বলে আরে সই কি খাওয়ালি, এটা কি আবার খাওয়া যায় নাকি? এটা খেলাম তো আমার সারা শরীর যেন একদম গুলিয়ে গেল। নে তুই রাখ তোর খাবার, আমি চললাম। তুই এইসব খেয়ে খেয়ে আমাকেও খাওয়ালি, নিজেও মরলি আর আমাকেও মরাচ্ছিস। তুই যাবি আমার গদিতে, দেখবি কত সুন্দর সুস্বাদু খাবার। মহারাজ এদিকে চিনি গদিওয়ালা পিঁপড়েও খুব সুন্দর ভাবে নিমন্ত্রণ করে দিল। এদিকে নুন গদিওয়ালা পিঁপড়ে একদম রেডি হয়ে মনে মনে কি চিন্তা করছে যে ওর ঘরে কি সেবা হবে না হবে আমি কি করে বুঝবো? আমার ঘরের মতনই যদি তার খাবার খারাপ হয়, যেভাবে এ আমার খাবার গ্রহণ করতে অসুবিধা হলো, যদি আমার খাবারও গ্রহণ করতে এর অসুবিধা হয়, তার থেকে ভালো মহারাজ আমি আমার ঘরের খাবার একটু গালের মধ্যে ভরে রাখি। এ কি করেছে, এক খাবল নুন মহারাজ নিজের গালের মধ্যে ভরে রেখেছে। এই নুনকে ভরে নিজের সেই চিনি গদিওয়ালা পিঁপড়ের কাছে গিয়েছে।
হ্যাঁ, সেখানে গিয়ে বসেছে, খুব সুন্দরভাবে সেও স্বাগত সৎকার করেছে, বসতে আসন দিয়েছে, বলে নে সয়, দেখ আমার গদির কত সুন্দর খাবার, নে তুই একবার খেয়ে নে। মহারাজ খুব সুন্দর চিনি একদম মিষ্টি মিষ্টি বার করে দিয়েছে। এদিকে নুন গদিওয়ালা চিনিটাকে খাচ্ছে, আর সেই নুনের সঙ্গে পাইল হয়ে হয়ে ভেতরে যাচ্ছে। এদিকে চিনি গদিওয়ালা মনে মনে চিন্তা করে, একে এত সুন্দর খাবার দিলাম, এখনো পর্যন্ত বাভা করলো না, এখনো পর্যন্ত বললো না যে সই তোর ঘরের খাবার যেন অমৃত, আমি অতদিন কেন সেই নুন খাচ্ছিলাম, এ কিছুই বলছে না। সে লক্ষ্য করে দেখলো যে ওই নুন গদিওয়ালা পিঁপড়ের গালেরটা একটু ফোলা রয়েছে। বলে আরে সই কি ব্যাপার রে, তোর গালের মধ্যে কি বটে? বলে কেন? আমার ঘরের খাবার আমি একটু নিয়ে রেখেছি, তোর খাবার কি কেমন কি বটে আমি জানি না, শুনি না, যদি কিছু হয়ে যায়। বলে এখনই ফেল, ওটা ফেল, তবেই তো এটা স্বাদ পাবি। সঙ্গে সঙ্গে মহারাজ চাপড়ে টাপড়ে ফেলা করে দিয়েছে। আর যখনই সে আর মুখ থেকে সেই নুন বেরিয়েছে, যখনই সেই অমৃতবান চিনি তার ভেতরে ঢুকেছে, বলে আরে সই তুই কি খাওয়ালি, এটা আমার ভেতরে গিয়ে যেন আমি ধন্য ধন্য হয়ে গেলাম। কেন অতদিন ওই নুনের গদিতে পড়েছিলাম, কেন অতদিন ওখানে ছিলাম, এই চিনি পেয়ে আমি অমৃতবান হয়ে গেলাম। শত্রু এই ভাগবত রূপী কথা হচ্ছে সেই মিষ্টান্নযুক্ত চিনি, আর আমাদের সংসারের চিন্তা হলো সেই নুন। তো যারা যারা সংসারের চিন্তাগুলো গালের মধ্যে মনের মধ্যে টিপে রেখেছেন, এখনো সময় আছে, ওগুলোকে ফেলে দেন। ওগুলোকে ফেলে ঘরের চিন্তা এক সাইডে ঘরে রেখে তারপরে